নমস্কার। অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির এই সপ্তাহে প্রেম, সম্পর্ক আর দাম্পত্য জীবনে কিছু সূক্ষ্ম পরিবর্তন ইঙ্গিত রয়েছে। কোথাও আকর্ষণ বাড়বে, কোথাও ভুল বোঝাবুঝি সামনে আসতে পারে। কথাবার্তা, বিশ্বাস আর মানসিক সংযমই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। ধৈর্য, স্পষ্টতা আর সংযম আপনাকে এগিয়ে নেবে। চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমত, প্রেমের দিকে থেকে মেষ রাশির আ এই জাতকদের এই সপ্তাহে আবেগ একটু বেশি সক্রিয় থাকবে। মনে হবে যাকে পাশে চাইছেন তার কাছ থেকেই অল্প সাড়া পেলেই মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই সময় আপনার ভেতরের অস্থিরতা বাহিরের বাস্তবতার চেয়ে বেশি কাজ করতে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত না নিয়ে আগে নিজের অনুভূতিটা পরিষ্কার করুন। যিনি সম্পর্কে আছেন তার সঙ্গে ছোট, ছোট কথাই বড় ইস্যু হয়ে উঠতে পারে। বিশেষ করে যদি পুরনো অভিযোগ জমে থাকে। তবে ভালো খবর হলো সঠিক সময়ে নরম ভাষা ব্যবহার করলে অনেক জটিলতা এড়ানো যাবে। মেষ রাশির সহজাত তীব্রতা এই সপ্তাহে আকর্ষণ বাড়ালেও অতিরিক্ত জোর দেখালে উল্টো প্রতিক্রিয়া আসতে পারে। আপনি যদি সঙ্গীর কথা মন দিয়ে শোনেন তাহলে সেও আপনার কথায় বেশি আস্থা রাখবে। অবিবাহিতদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ থেকে নতুন আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু তাতে তাড়াহুড়ো না করাই ভালো। এই সপ্তাহে ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হবে ধৈর্য, সংযম আর স্পষ্ট যোগাযোগ। কারোর প্রতি টান অনুভব করলে শুধু অনুভূতিকে নয়, তার আচরণকেও পর্যবেক্ষণ করুন। কারণ এই সময়ের মানুষকে আপনি যতটা দ্রুত আপন মনে করবেন, ততটা দ্রুত আস্থা তৈরি নাও হতে পারে। সম্পর্ককে এগিয়ে নিতে গেলে আপনাকে একটু কম প্রতিক্রিয়াশীল আর একটু বেশি শোনার মানসিকতা রাখতে হবে। এতে ভুল বোঝাবুঝি কমবে আর হৃদয়ের দূরত্ব ধীরে ধীরে নরম হয়ে আসতে নিশ্চিত হবে। আর ওদিকে দাম্পত্য জীবনে এই সপ্তাহে আ সবচেয়ে বড় পরীক্ষা হবে কথার সুর। আপনার সঙ্গী হয়তো এমন কিছু বলবে যা ১ম এ আপনার কাছে তীব্র বা অবহেলাসূচক মনে হতে পারে। আবার আপনার রাগী প্রতিক্রিয়াও সম্পর্কের পরিবেশকে মুহূর্তে ভারী করে তুলতে পারে। কিন্তু গ্রহের ইঙ্গিত বলছে এই চাপ স্থায়ী নয়। মূল সমস্যা হবে অল্প সময়ের ভুল বোঝাবুঝি। তাই এই সপ্তাহে নিজের ইগোকে একটু পাশে রাখলে দাম্পত্যে বড় সুবিধা হবে। যারা বিবাহিত তারা পারিবারিক দায়িত্ব, সময়ের অভাব এবং মানসিক ক্লান্তির কারণে একে অপরকে কম সময় দিতে পারেন। এর ফলে অন্তরঙ্গতা কিছুটা কমে যেতে পারে। তবে এটাকে সম্পর্কের দুর্বলতা না ভেবে ব্যস্ততার বাস্তবতা হিসেবে দেখাই ভালো। ছোট একটি খোঁজ নেওয়া, একসঙ্গে বসে চা খাওয়া বা দিনের শেষে ৫ মিনিট শান্ত কথা, এই কাজগুলোই বন্ধন মজবুত করবে। যদি আগে থেকেই কোনো অপূর্ণ আশা বা আক্ষেপ জমে থাকে, সেটি এই সপ্তাহে হঠাৎ সামনে আসতে পারে। সেক্ষেত্রে পুরনো বিষয় নিয়ে তর্ক না করে বর্তমান সময়টাই আগে মেটান। আর মেষ রাশির মানুষ স্বভাবে সরাসরি, আর সেই সরলতা অনেক সময় সঙ্গীকে নিরাপত্তা দিলেও তীব্র ভাষা সম্পর্ককে আঘাত করতে পারে। তাই এই ৭ দিনে আপনাকে শিখতে হবে কবে কথা বলতে হবে আর কবে নীরব থাকা শ্রেয়। সংযত আচরণ দাম্পত্যকে শান্ত রাখবে আর বোঝাপড়া বাড়ালে আস্থাও আবার ফিরে আসবে। শেষমেশ এটাই হবে সম্পর্কের টেকসই সমাধান। পরিবার আর সামাজিক পরিসরে এই সপ্তাহে মেষ রাশির জন্য নতুন দরজা খুলতে পারে। রাহু একাদশ ঘরে থাকায় পরিচিতি, যোগাযোগ এবং প্রভাবশালী মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার সুযোগ বাড়বে। কোনো সামাজিক উৎসব, পারিবারিক জমায়েত বা পেশাগত আড্ডায় আপনি এমন কারোর সঙ্গে কথা বলতে পারেন যিনি ভবিষ্যতে আপনার কাজে লাগবেন। কিন্তু এই সুযোগের সঙ্গে একটি সতর্কতাও আছে। সব সম্পর্কই গভীর হবে না। তাই অতিরিক্ত বিশ্বাস না করে পর্যবেক্ষণ করুন। বিশেষ করে প্রেম আর দাম্পত্যে বাহিরের মানুষ বেশি নাক গলালে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই ব্যক্তিগত কথা খুব বেশি ছড়িয়ে দেওয়া উচিত নয়। যদি পরিবারে কোনো বড় সদস্য, বাবা বা পিতা সমতুল্য কেউ থাকেন তাহলে পরামর্শ এই সপ্তাহে কাজ লাগতে পারে। কারণ আপনার সিদ্ধান্তের মধ্যে একটু তাড়াহুড়া থাকতে পারে আর বড়দের শান্ত দৃষ্টিভঙ্গি সেই তাড়াহুড়া কমাবে। আর সম্পর্কের ক্ষেত্রে পরিবারের সমর্থন অনেক সময় আশ্রয় দেয়, কিন্তু কখনো কখনো পরিবারের প্রত্যাশা ও চাপ তৈরি করে। সেক্ষেত্রে সবার কথা শুনে নিজের দাম্পত্য বা
প্রেমের বিষয় আলাদা রেখেই সিদ্ধান্ত নেওয়া ভালো। এই সপ্তাহে আপনি যদি ভদ্রতা, আত্মনিয়ন্ত্রণ আর বাস্তব বোধ বজায় রাখেন, তাহলে সামাজিক পরিসর আপনার পক্ষে কাজ করবে। অন্যদিকে যদি কারোর সামনে নিজের সম্পর্ক নিয়ে অতিরিক্ত আবেগ দেখান, তাহলে অন্যের মন্তব্য মনে বসে যেতে পারে। তাই সম্মান বজায় রাখুন, সীমা বজায় রাখুন আর প্রয়োজন ছাড়া ব্যক্তিগত বিতর্কে যাবেন না খুব। আর্থিক দিক থেকে এই সপ্তাহে সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। প্রয়োজনের চেয়ে বেশি খরচ, অপ্রয়োজনীয় উপহার বা আবেগের বশে নেওয়া কোনো সিদ্ধান্ত পরে চাপ তৈরি করতে পারে। মেষ রাশির জাতকরা যখন মনে করেন সম্পর্ক বাঁচাতে কিছু না কিছু করতেই হবে, তখন তারা অনেক সময় অতিরিক্ত ব্যয় করে ফেলেন। কিন্তু এই সপ্তাহে সেই পথ বিপজ্জনক। অর্থনৈতিক বিষয়ে চালাকিপূর্ণ পরিকল্পনা, হঠাৎ লাভের আশায় ঝুঁকি নেওয়া বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করে টাকা পয়সার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বরং ঘরের বড়দের, বাবার বা কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিলে উপকার পাবেন। আর্থিক স্থিরতা থাকলে সম্পর্কেও স্থিরতা আসে, কারণ মানসিক চাপ কমে যায়। যদি আপনি দাম্পত্যে থাকেন, তাহলে যৌথ খরচ নিয়ে খোলামেলা আলোচনা করুন। আর যদি প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে দেখানোর জন্য নয়, বোঝাপড়ার জন্য খরচ করুন। রাহুর প্রভাবে সামাজিক যোগাযোগ বাড়লেও প্রতিটি সুযোগকে লাভের লোভে পরিণত করা উচিত নয়। এই সময় সেরা কৌশল হলো সোজাসুজি থাকা, হিসাব রাখা আর অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলা। যে মেষ জাতকরা শান্তভাবে বাজেট মেনে চলবেন, তারা সম্পর্কেও কম চাপ অনুভব করবেন। আর যারা আবেগে ভেসে গিয়ে খরচ করবেন, তাদের মধ্যে বিরতি, দুশ্চিন্তা আ এবং অকারণ সন্দেহ তৈরি হতে পারে। তাই এই সপ্তাহে প্রেম বা দাম্পত্যের অর্থের বোঝা নয়, ভারসাম্যের জায়গা হিসেব দেখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটি সম্পর্ককে শান্ত রাখবে দীর্ঘমেয়াদে এবং নিশ্চিতভাবে। আর এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে মেষ রাশির জাতকদের জন্য স্বস্তির বার্তা আছে। আপনার কঠোর পরিশ্রমের ফল সামনে আসবে, বিশেষ করে যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকেন। এখানে গ্রহের সমর্থন আপনাকে মনোযোগ, আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা দেবে। কিন্তু এর একটি বড় সম্পর্কভিত্তিক দিকও আছে। যখন নিজের লক্ষ্য নিয়ে আপনি স্থির থাকেন, তখন প্রেম বা দাম্পত্যের মধ্যে অপ্রয়োজনীয় জটিলতা কমে যায়। কারণ অনিশ্চয়তা অনেক সময় মানুষকে সন্দেহপ্রবণ করে তোলে। এই সপ্তাহে পড়াশোনা, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি বা পরীক্ষার প্রস্তুতিতে সফলতা এলে আপনার মানসিক ভারসাম্যও ভালো থাকবে। আর এই ভারসাম্যই সম্পর্কের মধ্যে কোমলতা আনে। যারা প্রেমে আছেন, তারা বুঝবেন যে আত্মসম্মান আর আবেগ দুটোর মধ্যে ভারসাম্য রাখা কত জরুরি। যারা বিবাহিত, তাদের জন্য এই সময় শেখার বার্তা হলো সঙ্গীকে বদলাতে না গিয়ে পরিস্থিতিকে বুঝতে শেখা। মেষ রাশির মানুষ যখন চাপে থাকেন, তখন দ্রুত প্রতিক্রিয়া দেখান। কিন্তু এই সপ্তাহে শিক্ষার সাফল্য আপনাকে একটু বেশি পরিণত ভাবতে সাহায্য করবে। তাই আপনার প্রেম জীবনেও সেই পরিণত ভাব বজায় রাখুন। সন্দেহের জায়গায় কথা বলুন, রাগের জায়গায় বিরতি দিন আর অহংকারের জায়গায় সহযোগিতা রাখুন। সপ্তাহের শেষে বোঝা যাবে আপনি সম্পর্কের ভেতর শুধু আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়েও জায়গা তৈরি করতে পারছেন। সেটাই এই সময়ের সবচেয়ে বড় অর্জন। ফলে প্রেম, দাম্পত্য আর আত্ম উন্নয়ন সব ক্ষেত্রে স্থিতি আসবে। আর আপনি সম্পর্ককে আরো পরিষ্কার চোখে দেখতে পারবেন আজ। তো আজকের মেষ রাশির এই বিশ্লেষণ যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। অ্যাস্ট্রো উইজডমে আমরা নিয়মিত আরো গুরুত্বপূর্ণ এমন বাস্তব ভিত্তিক রাশিফল, প্রেম, দাম্পত্য আর জীবনের জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি।